দুমড়ে মুচড়ে যাওয়া এই ব্রিজটি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজ থেকে প্রায় কয়েক মাস আগে কিন্তু এই ব্রিজটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ১ নম্বর কিশোরগাড়ি ইউনিয়নের যে নলডাঙ্গা গ্রাম রয়েছে সেই নলডাঙ্গা গ্রামের উপর দিয়েই কিন্তু একেবারে এই ব্রিজটি কিন্তু বয়ে গেছে। তো গত কয়েক মাস আগে কিন্তু এই ব্রিজটি একেবারে কিন্তু ডেবে গেছে। তো তারপর থেকে কিন্তু মানুষজন একেবারে ঝুঁকি নিয়ে এই দিক দিয়ে কিন্তু যাতায়াত করছেন। একটু চিত্রে যদি একটু দেখাই যে কি পরিমাণ এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, আপনারা দেখছেন একেবারে মানে একেবারে কঠিন একটি বিপদের সম্মুখীন কিন্তু এখানে কিন্তু হয়েছে। এরপরও কিন্তু এই দিক দিয়ে কিন্তু মানুষ কিন্তু যাতায়াত করে, অর্থাৎ পলাশবাড়ি থেকে যে ঘোড়াঘাট এবং দিনাজপুর এবং হিলির যে একটি যাতায়াতের রাস্তা, সেই রাস্তা কিন্তু এটি। তো এই যে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যে মানুষজন যাতায়াত করে, আমরা একটু কথা বলবো একটু তাদের সঙ্গে যারা এই দিক দিয়ে নিয়মিত যাতায়াত করেন সেই মানুষগুলোর সঙ্গে আমরা একটু যুক্ত হব। এই যে ব্রিজটি যে ভাঙ্গা রয়েছে, আপনাদের কি কি সমস্যা হচ্ছে বলে মনে হয় আপনারা? আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এখানে ঝুঁকির মধ্যে যাতে কখন কোন বিপদ হবে আমরা বলতে পারি না, তবু আমাদের যাতে হয়। আপনার এলাকাবাসীর পক্ষ থেকে কি কিন্তু কি কোথাও কোনো যোগাযোগ করেছেন এই ব্রিজটির বিষয়ে? না, আমরা কোনো যোগাযোগ করিনি, তবে এই সাংবাদিকেরা মাঝে সাঝে আসে আর এইভাবে নিয়ে যায়, কোনো কাজই হয় না। আমরা একটু আরো একজনের সঙ্গে কথা বলবো। ভাই, আপনি তো মনে হয় এই দিক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন? হ্যাঁ, নাকি? আমরা এখান দিয়ে যাওয়া আসি করি, ব্যবসা বাণিজ্য করি। যাতায়াতের খুব সমস্যা হয়, বন্যা উঠলে আরও সমস্যা বেশি হয়। মানে নৌকা নাই, সব সময় পাওয়া যায় না। তারপরে এই পুলি দিয়ে যাওয়া আসি করার কোনো মানে এমন জটিল সমস্যা সম্মুখীন। এখানে কেউ দুর্ঘটনা, মানে এখানে কি কারো দুর্ঘটনা হয়েছে এরকম? প্রায় ৩-৪ জনের দুর্ঘটনা, ভ্যানের থেকে পড়ে যায়, হাড্ডি কাটি এলে ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। মানে এই রকম অবস্থা প্রায় ৪-৫ জনেরই সম্মুখীন হয়েছে আর কি। আপনার এলাকার পক্ষ থেকে কারোর সাথে কোনো প্রকারের জন্য যোগাযোগ করেন? যোগাযোগ করছি কিন্তু কোনো কাজ হয়নি। আমরা কথা বললাম এই এলাকারই যারা এই দিক দিয়ে, অর্থাৎ এই ব্রিজের উপর দিয়েই যারা নিয়মিত যাতায়াত করে তাদের সঙ্গে, তারা যেটি বললেন যে প্রায় দিনই এখানে কিন্তু একটা দুর্ঘটনা হচ্ছে এই ব্রিজটিতে। তো এই এলাকার মানুষ যেটি দাবি করছেন যে অতি দ্রুত এই ব্রিজটি যাতে সংস্কার করা হয়, যাতে মানুষ যাতে ঝুঁকি মুক্ত হয়। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।